আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা এসেছি শিকদার পাড়া কবরস্থান। এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই মনে করলাম যে কবরস্থানের একটি চিত্র ধারণ করি। দেখতে পাচ্ছি বন জঙ্গলের মধ্যে কয়েকগুলো কবর রয়েছে, অনেকগুলো, যে কবরগুলো পাকা করে খোদাই করে নাম লেখা হয়েছে অমুক আলী তমুক আলী ইত্যাদি ইত্যাদি। যারা বিশিষ্ট ব্যবসায়িক ছিলেন, বিশিষ্ট বড় পদের লোক ছিলেন, অনেক নামি দামি ব্যক্তি ছিলেন, অর্থ সম্পদওয়ালা মানুষ ছিলেন, তারা আজকে দেখেন চারিদিকে পানি, কোলাহল মুক্ত পানি, তার ভিতরে কবর রয়েছে। সব কিছু ছেড়ে তারা এই না ফেরার দেশে রয়েছে। মানুষের অহংকার, প্রতিপত্তি, অর্থ প্রাচুর্য মানুষকে অন্ধের দিকে নিয়ে যায়, অন্ধ করে দেয়। মানুষ তার গন্তব্যস্থলকে ভুলে যায়। মানুষ চিরতরে দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে হারিয়ে ফেলে। অনেক মানুষ রয়েছে যারা দুনিয়াতে অন্ধ হয়ে চলাচল করে। তারা ভাবেই না যে তাহাকে সামান্যতম মাটির ভিতরে থাকতে হবে। দেখতে পাচ্ছেন কবরগুলো। আমি একটু ভিতরে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর রাসূলুল্লাহ বলেছেন তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। তাই মাঝে মধ্যে কবর জিয়ারত করা ভালো। আমরা দেখতে পাচ্ছি কয়েকটা কবর। এই কবরটা দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, মরহুম আজিজ শিকদার, বীর মুক্তিযোদ্ধার কবর দেখতে পাচ্ছি। পিতা মরহুম ইমতাজ আলী শিকদার, মাতা মরহুমা আসিয়া বেগম, মৃত্যুর তারিখ 29 জিলকদ 1444 হিজরি, 5ই আষাঢ় 1430 বঙ্গাব্দ এবং 19 জুন 2023 ইংরেজি, রোজ সোমবার। আমরা ইনার জানাজা এতে এসেছিলাম, জানাজা দিয়ে গেছিলাম। এখানে দেখতে পাচ্ছি মরহুম মালেক শিকদার, ওখানে দেখতে পাচ্ছি মরহুম সানুর রহমান শিকদার। শিকদার পাড়া কবরস্থান, তাই সকল শিকদার এর গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে শায়িত রয়েছেন। দোয়া করি আল্লাহ যেন তাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। দেখতে পাচ্ছি এই কবরটা ধসে গেছে, এই কবরটা ধসে গেছে। ওই কবরটাও দেখতে পাচ্ছি ধসে গেছে। দেখুন কবরের ভিতরে অনেক পানি জমে গেছে, কাগজ দিয়ে রেখেছে উপরে। এখানে অনেকগুলো কবর, এই আমি জানাজা এবং কবরস্থানে লাশ দাফনের জন্য এসেছিলাম। এবং কত সুন্দর লাল কালার। চলো সামনে হাঁটো। এই কবরটা অত্যন্ত সুন্দর করে কারুকার্য করা হয়েছে, ফুলে ভরপুর করে দেওয়া হয়েছে এবং রং বেরঙের রকমারি ফুল এখানে লাগানো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। চলো সামনে এগো। এই কবরটা অনেক সুন্দর লাগছে দেখতে। জানি না কবরের ভিতরে কত সুন্দর রয়েছে। দোয়া করে যেন সুন্দর থাকে, উপরে সুন্দর, ভিতরে সুন্দর থাকে। সকলকে কবরের সামানা গুছিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নেওয়া উচিত। জ্ঞানবান বিবেকবান ব্যক্তিবর্গ যারা বিবেক সম্পন্ন, তারা সকলেই তাদের সামানা গোছায় আখিরাতের জন্য। যারা বুদ্ধিহীন, বিবেকহীন, মূর্খ, দুনিয়ালোভী, প্রাচুর্যের অহংকারী, দাম্ভিক ব্যক্তিবর্গ, তারা দুনিয়া নিয়ে ব্যস্ত। আসসালামু আলাইকুম, কই যাচ্ছেন? আলহামদুলিল্লাহ। কই যাচ্ছেন? কোনটা? আব্দুল আজিজ শিকদার, মাশাআল্লাহ। জিয়ারত করতে এসছেন? ও মাশাআল্লাহ, আসা দরকার। পৃথিবী ক্ষণস্থায়ী,